হচ্ছে আমরা পিন্টারেস্টের সিরিজ শুরু করতেছি, অর্থাৎ পিন্টারেস্টের অ্যাকাউন্ট খোলার থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত বাইরের কাজ করা পর্যন্ত যা যা কিছু করা লাগে আমরা সবগুলা ধারাবাহিকভাবে শিখব। তারই ধারাবাহিকতা আজকে আমাদের সেকেন্ড ক্লাস, যেটা হচ্ছে অ্যাকাউন্ট। প্রথমে আমরা একটা পার্সোনাল অ্যাকাউন্ট খুলবো, কিন্তু আমরা পার্সোনাল অ্যাকাউন্টে কাজ করব না, আমরা বিজনেস অ্যাকাউন্টে কাজ করব। ঠিক আছে, যেহেতু আমরা বাইরে কাজ করব বা নিজের প্রয়োজনে আমরা বিজনেস অ্যাকাউন্ট ওপেন করব, সেই ক্ষেত্রে পার্সোনাল অ্যাকাউন্টের থেকে বিজনেস অ্যাকাউন্টে অনেক বেশি ফিচার আছে। আর এই বিজনেস পার্সোনাল অ্যাকাউন্টটাকে আমরা বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করব এবং পুরা অ্যাকাউন্টটা আমরা সাজাবো এবং অ্যাকাউন্টটা পরিপূর্ণভাবে কমপ্লিট করব। ঠিক আছে, সর্বপ্রথম কথা, আপনি সেই ইমেল যে ব্রাউজারে আছে সেই ব্রাউজারেই পিন্টারেস্ট খুলবেন। এটা ইজি প্রসেস। যেরকম আমার এখানে যেই জিমেল আছে, আমি চাচ্ছি যে এই জিমেলটা দিয়ে আমি খুলব, কারণ এই জিমেল দিয়ে যখন খুলবো এই জিমেলে আমার এটা ভেরিফাই করতে হবে। তাহলে আমি জিমেলটা আগে ওপেন করে রাখি, সাপোজ ওপেন করে রাখি। আচ্ছা, তার মানে হচ্ছে যে ব্রাউজারে, অর্থাৎ যে জিমেল দিয়ে খুলবো সেই জিমেলটা যে ব্রাউজারে লগ ইন করা আছে আমরা সেই জিমেলটা ওপেন করে নিব, যাতে আমরা এটাকে ভেরিফাই করতে পারি। ঠিক আছে, এটা আমরা ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করবো না, আমরা ইমেল দিয়ে ভেরিফাই করবো। ঠিক আছে, আচ্ছা, পিন্টারেস্ট সাইন আপ, পিন্টারেস্ট অ্যাকাউন্ট, পিন্টারেস্ট লগ ইন। ঠিক আছে, গেটে পিন্টারেস্ট, যেখানে যান আপনি পিন্টারেস্টের অ্যাকাউন্টের সেম অপশনই পাবেন। পিন্টারেস্টে প্রথমে বলতেছে আমাকে ইমেল দেওয়ার জন্য। ঠিক আছে, ইমেল দেওয়ার জন্য। আবার আপনি এটা সরাসরি আসছে, এটা আমি ব্যাকে যাই একটু দেখানোর জন্য। আমি এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট, আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করছি, তাই সরাসরি অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি। আমি যদি এই জায়গাতে ক্লিক করি যে লগ ইন, আসলে আমি লগ ইন করবো না, আমি সাইন আপ করবো। ঠিক আছে, আমি যদি এটাতে যাই, এটাতে গেলেও আমাকে কি বলতেছে, ইমেল দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে। যেহেতু এখানে বলতেছে লগ ইন, তা আমি তো লগ ইন করবো না, আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ঠিক আছে, ক্রিয়েট করব, তাহলে এখানে তো আমি যদি আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে সেক্ষেত্রে লগ ইন করতে চাই, তাহলে ইমেল আর পাসওয়ার্ড দিব। সেক্ষেত্রে আপনি ফেসবুক দিয়েও আপনি খুলতে পারবেন, গুগল দিয়েও খুলতে পারবেন। গুগল মানে হচ্ছে যেই জিমেল হোক এই গুগলের আন্ডারে আছে সেটা দিয়েও আপনি খুলতে পারবেন। কিন্তু আমি সবসময় সাজেশন দেব যে আপনি একটা ইমেল দিয়ে সরাসরি খুলবেন, কারণ কোনো কারণে যদি ফেসবুকটা আপনার নষ্ট হয়ে যায় তাহলে পিন্টারেস্টটাও আপনার হুমকির মুখে পড়ে যাবে। ঠিক আছে, আর গুগল দিয়ে খোলার ক্ষেত্রে গুগলের মধ্যেই যেহেতু আমার এই ইমেলটা আছে, আমি সরাসরি গুগল দিয়েও খুলতে পারি। কিন্তু সবসময় আপনারা কি করবেন, আপনারা হচ্ছে সরাসরি ইমেল দিয়ে খুলবেন। তাহলে এখানে কিন্তু আমার এখন লগ ইন করার কথা বলতেছি। ঠিক আছে, বাট এটা বাদ দেন। তার মানে কি, ক্রিয়েট অ্যাকাউন্ট, অথবা আপনি যখন পিন্টারেস্ট লিখে সার্চ করবেন তখন এই যে গেট এ পিন্টারেস্ট, এরকম অনেকগুলো, এই যে লগ ইন, অনেকগুলো অপশন পাবেন। ঠিক আছে, কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে যে আপনি পিন্টারেস্ট লিখে যদি সার্চ করেন শুধুমাত্র পিন্টারেস্ট আসবে, সেটাতে যদি লগ ইন করেন ওখানে আপনার সাইন আপও থাকবে আবার লগ ইনও থাকবে। এটা অনেকে একটু কনফিউজ হয়ে যায়, এর জন্য আমি এটা বলে দিলাম। ঠিক আছে, তাহলে আমরা এখন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। আচ্ছা, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে আমার প্রথম চাচ্ছে একটা ইমেল, তারপরে পাসওয়ার্ড, তারপরে ডেট অফ বার্থ। ঠিক আছে, দিয়ে আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। যাই হোক, আমরা ধারাবাহিকভাবে আগাতে থাকি। যেহেতু আমাকে একটা ইমেল চাচ্ছে, আমি এই ইমেলটা দিয়ে আমি খুলতে যাচ্ছি, তাই আমি এটাকে লগ ইন করে নিয়েছি, এই ইমেলটা দিব। আমি ইমেলটা বসাবো, পাসওয়ার্ড আমি একটু নোট রাখি, এই পাসওয়ার্ডটা পরে আমার কাভারেজের জন্য লাগবে। হ্যাঁ হ্যালো, আওয়াজ শোনা যাচ্ছে না।
হ্যালো। কোনো কথা বলতেছি না, আমি পাসওয়ার্ড সেট করতেছি। হ্যাঁ, আচ্ছা, পাসওয়ার্ডটা আমি সেট করেছি। এখন জন্ম তারিখ, মান্থ আগে, ঠিক আছে। আপনি এখান থেকে নিচে আছে, নিচের থেকেও সেট করতে পারেন, ঠিক আছে। এখানে ক্লিক করে এখানেও যদি আপনি চান এখানে আপনি দিয়ে দিতে পারেন 1986 5/1 15/1/5/1986। আচ্ছা, তার মানে হচ্ছে আমি ইমেল দিলাম, পাসওয়ার্ড সেট করলাম এবং আমি জন্ম তারিখ দিলাম, আমার ভোটার আইডি কার্ডের সাথে মিল রেখে দিলাম। কোনো কারণে যদি আমার প্রয়োজন হয় যাতে আমি এটা রিকভারি করতে পারি, ঠিক আছে। আপনাদের আবারও বলতেছি যে দেখা যায় যে আপনারা যে নিজের নামেও করতে পারেন, অন্য কারোর নামেও করতে পারেন, কিন্তু প্রফেশনালি একটা নিজের নামে করবেন, নিজের ভোটার আইডি কার্ড দিয়ে একটা করে রাখবেন, ঠিক আছে। যাও, ক্রিয়েট অ্যাকাউন্ট। আর সেখানে সেভ করতে বলছে, যেহেতু এই ব্রাউজারে আমি রাখবো আমি সেভ করে রাখলাম। আচ্ছা, এখন আসেন ডেসক্রাইব ইউর বিজনেস। আমরা মূলত বিজনেস অ্যাকাউন্টটাই কনভার্ট করব, কিন্তু আপনি যে ইমেল দিয়ে খুলেছেন এই ইমেলটা এখানে শো করছে প্রাথমিক অবস্থায়। হ্যাঁ, mahmud.freelancer1। আচ্ছা, এখন মূলত আপনি এই অ্যাকাউন্টটা কিসের জন্য খুলতেছেন, ঠিক আছে, কিসের জন্য খুলতেছেন। এখন বাইরের ক্ষেত্রে বাইরের যে প্রোডাক্ট বা যে ধরনের কাজের জন্য সেটা আপনি উল্লেখ করবেন। এখন এখানে অনেকগুলো অপশন আছে, যদি এই অপশনগুলোর সাথে আপনার না মিলে আপনি আদার্স দিতে পারেন। এখন একটা এজেন্সির জন্য খুলবেন, নাকি আপনি এটা মূলত মিডিয়া নিয়ে কাজ করবেন, নাকি কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করবেন, নাকি সার্ভিস প্রোভাইডার হিসাবে কাজ করবেন, নাকি কাস্টমার গুডস নিয়ে কাজ করবেন, বা অনলাইন মার্চেন্ট বা মার্কেট প্লেস বাইরের যদি কোনো প্রোডাক্ট নিয়ে থাকে তাহলে অনলাইন মার্চেন্ট বা মার্কেট প্লেস। আমি মূলত এটা খুলতে চাচ্ছি যে এই অ্যাকাউন্টটা আমি ডিজিটাল মার্কেটার আমার যে সেবা সেটা আমি ওয়ার্ল্ড ওয়াইড দিব, ঠিক আছে। আমি সার্ভিস প্রোভাইডার, ঠিক আছে, সার্ভিস প্রোভাইডার হিসাবে আমি দিলাম, কারণ আমি এই অ্যাকাউন্টের মাধ্যমে আমি আমাকে রিপ্রেজেন্ট করতে চাই আমার সার্ভিসগুলা। সাপোজ আমি এসইও নিয়ে কাজ করব, বা আমি সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করব, হ্যাঁ ঠিক আছে, বা আমি হচ্ছে অ্যাড নিয়ে কাজ করতে হবে, বা ইউটিউব নিয়ে, যেটা নিয়ে কাজ করি আমি মূলত বাইরকে সার্ভিস দেবো, তাই আমি সার্ভিস প্রোভাইডার হিসাবে করলাম। এই অপশনটা পূরণ করার ক্ষেত্রে আমি বলে দিচ্ছি যে বাইরের অনেক সময় অনেক বায়ার আসবে যে তার বিজনেসের জন্য আপনাকে অ্যাকাউন্ট খুলে দেওয়ার জন্য, ঠিক আছে। তখন বাইরে বিজনেস হিসাবে, বাইরে প্রোডাক্ট বা সার্ভিস হিসাবে আপনি এটা চুজ করবেন, ঠিক আছে। নেক্সট। আচ্ছা, এখন দেখেন বিজনেস নেম। এই বিজনেস নেমটা মূলত হচ্ছে ইমেলটাই বিজনেস নেম হিসাবে প্রাথমিক অবস্থায় আছে, ঠিক আছে। এখন এই জায়গাটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। দেখেন, কান্ট্রি বা রিজন, এটা আমরা বাংলাদেশ থেকে যেহেতু ওপেন করতেছি তাই এটা ডিফল্ট হিসেবে বাংলাদেশ আছে, বাট আমরা বাংলাদেশ রাখবো না, এটা মনে রাখবেন। কেন? তার কারণ হচ্ছে বাংলাদেশে থেকে এই অ্যাকাউন্টে অনেক ফিচার আপনাকে দিবে না, ঠিক আছে। এটা মূলত ব্যবহার করে 88% ইউরোপের, ইউএসএ, শুধু ইউএসএর মানুষই 88% ব্যবহার করে। তারপর অস্ট্রেলিয়া, কানাডা, ইটালি, এসব কান্ট্রি মিলাই সেরে মাত্র 10%, ঠিক আছে। তো যাই হোক, এই জন্য আমরা মূলত টার্গেট করব ইউএসএ কে, অর্থাৎ ইউএসএ হিসাবে আমরা অ্যাকাউন্ট খুলব, যাতে আমরা সব ধরনের ফিচার পাই, আমরা নিজেরা শিখতেও পারি, আবার বাইরের কাজও করতে পারি, ঠিক আছে। কারণ বাংলাদেশের থেকে, বাংলাদেশ সহ আরো অনেকগুলো দেশ আছে যাদেরকে এগুলো অ্যাপ্রুভাল দেয় না। ইউনাইটেড স্টেট এটা আমরা দিয়ে দিলাম কান্ট্রি। আচ্ছা, এখানে বলতেছে আপনার একটা ওয়েবসাইট দেওয়ার জন্য, ঠিক আছে, আপনার একটা ওয়েবসাইট দেওয়ার জন্য। এটা আপনি যে কোনো ধরনের একটা ওয়েবসাইটের লিঙ্ক আপনি দিতে পারবেন, সমস্যা নেই। যেহেতু আমার একটা নিজের একটা ওয়েবসাইট আছে, আমি আমার ওয়েবসাইটের লিঙ্কই আমি দিব, ঠিক আছে। আর যদি আপনি না দিতে চান তাহলে এখানে টিক মার্ক দিয়ে দিবেন, আই ডোন্ট হ্যাভ এন ওয়েবসাইট। এটা অপশনাল, যে আপনি ওয়েবসাইট দিতেও পারেন নাও পারেন, ঠিক আছে।
কিন্তু এই পিন্টারেস্ট অ্যাকাউন্ট বায়ারের বিজনেস করার জন্য আসে, মানেই হচ্ছে তার ওয়েবসাইটের ট্রাফিক নেওয়ার জন্য। এই জন্য বায়ারের ওয়েবসাইটের লিঙ্ক আপনাকে দিয়ে দিবে, আপনি এখানে দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলে দিতে পারেন। যাক, যেভাবে দেখাচ্ছে সেভাবে আপনি বাইরে কান্ট্রি হিসাবে অ্যাকাউন্ট খুলতে পারবেন, ঠিক আছে। আর এই অ্যাকাউন্টটা খুলতেছে আমাদের নিজেদের প্র্যাকটিস করার জন্য সবাই, বা নিজেদের কাজের জন্য, নিজের প্রফেশনাল কাজের জন্য, ঠিক আছে। তা আমার যেহেতু একটা ওয়েবসাইট আছে, আমি ওয়েবসাইটটা এখন দিয়ে দিব। আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিলাম। আপনাদের না থাকলে আপনারা দিবেন না, এখানে টিক মার্ক দিয়ে দিবেন, ঠিক আছে। নেক্সট, এখন বলতেছে আমি যে এখানে আসছি, আমার এটা যেহেতু একটা সোশ্যাল মিডিয়া বিজনেস পারপাস, ঠিক আছে। বলতেছে বিজনেসের গোলটা কি, ঠিক আছে। সেট আপ, অর্থাৎ 3টা গোল সেট আপ। এখানে ড্রপ ডাউনে ক্লিক করলে আপনি এখান থেকে বেশ কিছু অপশন পাবেন, এখান থেকে আপনি গোলটা সেট আপ করতে পারবেন, ঠিক আছে। আবার এগুলা বিভিন্ন অপশন আছে, আপনি এগুলা আপনার ইচ্ছা মতো এগুলা কভার করতে পারেন, ঠিক আছে। মূলত এটা কি, একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট খোলার জন্য ফোকাস অফ ইওর ব্র্যান্ড, অবশ্যই ব্র্যান্ডকে ফোকাস করার জন্যই পিন্টারেস্টে এগুলা নিয়ে কাজ করে, ঠিক আছে। তারপর ইন্টারেস্টেড, মূলত রানিং অন পিন্টারেস্ট, অবশ্যই অ্যাডভার্টাইজিং এর জন্য কাজ করে। যাই হোক, এখান থেকে আমরা জেনারেল মোর বা ইনক্রিজ অনলাইন সেলস, যদি বারের বিষয় হয়, বারে তো অবশ্যই সেলসের জন্য আসবে, ঠিক না। ড্রাইভ ট্রাফিক, অবশ্যই এখানে ট্রাফিকের জন্য আসবে, কারণ এখান থেকে ট্রাফিকটা তার ওয়েবসাইটে দেবে যাতে তার বিক্রি বাড়ে, ঠিক আছে। এখানে অনেকগুলো অপশন আছে, আপনার যদি এখানে কোনো অপশন আপনার মিল থাকে আপনি দিবেন, না হলে আপনি নট শিওর ইট। ইনক্রিজ অনলাইন সেলস, জেনারেট মোর লিডস, আমি জেনারেল মোর লিডস আমি এটা দিলাম, কারণ আমার লিড কালেকশন করা দরকার, মানে আমার ভাইরাল লাগবে, ঠিক আছে। আচ্ছা, সিলেক্ট দ্য প্রাইমারি ফোকাস, ঠিক আছে। প্রাইমারি যে ফোকাস, অর্থাৎ মূলত ব্র্যান্ড, এখন কি বিউটি, ফ্যাশন, হোম, ট্রাভেল, ফুড, বিভিন্ন কিছু আছে, এডুকেশন, বা এখানে যদি আপনার পছন্দের বা মানে আপনার সাথে ক্যাটাগরির সাথে মিলে যায় সেটা দেবেন, না হলে আপনি আদার্সে দিতে পারেন, ঠিক আছে। মূলত আমি এখানে এডুকেশন মূলত বিভিন্ন কিছু দিতে পারি, কারণ এগুলো আপনি যেভাবে সেট করবেন সেভাবে কিন্তু অ্যাডের জন্য আবার পরবর্তীতে দেখা যাবে যে বিভিন্ন মানুষ যখন পিন্টারেস্টে অ্যাড দেয় তখন আপনার এই সেগমেন্টের উপর ভিত্তি করে এই অ্যাডগুলো আপনার কাছে আসবে। আবার আপনিও যখন অ্যাড দিবেন বিভিন্ন মানুষের অ্যাকাউন্টে ওইভাবে যাবে, ঠিক আছে। যাই হোক, তা আমার এটা বিউটি না, ফ্যাশন না, হোম না, ট্রাভেল না, ফুড না, বা এগুলা কোনো কিছু আমার সাথে মিলতেছে না, আমার এগুলা মিলতেছে একটু এডুকেশন হিসাবে, ঠিক আছে। যেহেতু আমি এগুলা নিয়ে মূলত কাজ করব, তা আমি না যদি না মিলে তাহলে আমি এখানে হচ্ছে আপনি আদার্স দিয়ে দেবো, ঠিক আছে। আমি আদার্স দিয়ে দিলাম। আচ্ছা, এখন আপনি অ্যাডের বিষয় দেখেন, ইয়েস আই এম ইন্টারেস্টেড ইন অ্যাডভার্টাইজিং, আমি আবার নো আই এম নট প্ল্যানিং টু অ্যাডভার্টাইজিং, বা আই এম নট শিওর ইট। তার মানে এখানে 3টে অপশন আছে, আপনি কি অ্যাডের জন্য এখানে করবেন, বা আপনি হচ্ছে এটা বিষয়ে এখন কোনো প্ল্যান নাই, বা আপনার হচ্ছে এটা বিষয়ে শিওর না, ঠিক আছে। এটা বিষয়ে শিওর না, বাট আমি এখানে প্রপারলি, আপনি ইচ্ছা করলে যে কোনো একটা দিতে পারেন আপনার চয়েস মতো, ঠিক আছে। যে আমি এখন এটা নিয়ে অ্যাড নিয়ে ইন্টারেস্টেড, ঠিক আছে। তাই আমি এখন অ্যাড নিয়ে ইন্টারেস্টেড না, ঠিক আছে, বা আমি নট শিওর, আমি এটা দিলাম, ঠিক আছে, ডান। এটা জাস্ট আমি একটু বলে দিলাম যাতে আপনাদের জন্য একটু সুবিধা হয়, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখন স্টার্ট করার ক্ষেত্রে শেয়ার আইডিয়া, ঠিক আছে। এখানে 2টা অপশন আপনাকে দিয়েছে, শেয়ার আইডিয়া, ক্রিয়েট এ পিন, ঠিক আছে, বিল্ড ইওর প্রোফাইল, ঠিক আছে। মূলত হচ্ছে এখানে শেয়ার আইডিয়া মানে ক্রিয়েট পিন, আমরা এই পিন্টারেস্ট অ্যাকাউন্টে আমরা পিন ক্রিয়েট করবে। পিন মানে হচ্ছে ফেসবুকে যেরকম পোস্ট করি এখানে সেটাকে পিন বলে, ঠিক আছে। এটাকে যদি আমি ব্র্যান্ডে যাই, যে নেক্সট দিই, দেখেন এখন 2টা অপশনের পার্থক্য বুঝছেন। ওখানে 2টা অপশন আসছে যে আপনি কি পিন ক্রিয়েট করবেন নাকি আপনি ব্র্যান্ড হিসাবে এটাকে সাজাবেন।
আপনি ইচ্ছা করলে প্রিন্ট ক্রিয়েট করে ওখানে দিয়েও আপনি প্রোফাইলে পরবর্তীতে ঢুকতে পারবেন, ঠিক আছে। আবার এখানে সরাসরি আপনি হচ্ছে শোকেসে দিয়ে এসেই আপনি প্রোফাইলে চলে আসতে পারেন, দুইভাবেই যেতে পারেন। তা আমি যেহেতু সরাসরি আসবো তাই আমি নিচে শোকেস দিয়ে সরাসরি চলে আসলাম মনে করেন, ঠিক আছে। তার মানে আমার এই অ্যাকাউন্টটা তৈরি করা হয়ে গেছে, কিন্তু এটাকে সাজানো হয়নি। আপনি প্রোফাইলটি এডিট করতে পারেন, এখানে আপনি ফটো দিবেন, ঠিক আছে, কিন্তু চেঞ্জে ক্লিক করে চেঞ্জও করতে পারবেন। আচ্ছা, নাম, এই জায়গায় হচ্ছে ইমেল যেটা ছিল সেই ইমেলের নামটাই এ ধরে রাখছে, ঠিক আছে। ইচ্ছা করলে এগুলো সব চেঞ্জ করা যাবে। এখানে আমরা অ্যাবাউট, তার মানে হচ্ছে অ্যাবাউট মানে হচ্ছে শর্ট একটা ডিসক্রিপশন আমরা এখানে দিব, ঠিক আছে। এখানে হচ্ছে প্রোনাউন্স দ্যাট বা দে, এটা অপশনাল আছে। ওয়েবসাইটের লিঙ্ক আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন। ইউজার নেম, ইউজার নেমটা নিচে কিসের উপরে, ইউজার নেমটা হচ্ছে এই ইমেল থেকে কালেক্ট করে নিছে, ঠিক আছে। ইউজার নেম আপনার মতো আপনি ইউজার নেম সেট করে নিতে পারবেন, ঠিক আছে। ইমেলটা এখানে শো করছে। কান্ট্রি, ঠিক আছে, কান্ট্রি কোড, কান্ট্রি কোড এবং ফোন নাম্বার, বুঝলেন। আচ্ছা, ফোন নাম্বার যেহেতু আমরা ইউএস এর দিয়ে খুলছি, তাহলে তো আমরা ফোন নাম্বারটা দিব না, ঠিক আছে। কান্ট্রি কোড চুজে যদি ক্লিক করেন, এখান থেকে আপনি ইউএসএ আপনি চুজ করে দিবেন, ঠিক আছে। ইনক্লুড রিলেটেড লোকেশন, আপনি যদি আরো স্পেসিফিক লোকেশন দিতে চান এখানে সব কিছু ইনক্লুড করতে পারবেন, ঠিক আছে। বাট আমরা এটা করব না, কারণ আমরা ইউএস এর কোনো লোকেশন বা অ্যাড্রেস আমরা দিব না। এটা মূলত হচ্ছে কেউ আপনার অ্যাড্রেসে যদি আশেপাশে থাকে, অ্যাড্রেসে সরাসরি আসতে চাই, তাই বাইরে এটা শো করবে, দেখাবে, ঠিক আছে। বাইরের কাছে এটা দেখাবে আপনার ফোন নাম্বার, তারপরে আপনার হচ্ছে অ্যাড্রেস, যদি সে ফিজিক্যালি আপনার সাথে দেখা করতে চাই অথবা আপনার ফোন নাম্বারে কল করতে চাই সেটা। কিন্তু বাইরেরা আমাদের সাথে যোগাযোগ করবে কোথায়, ইমেলে, ঠিক আছে। আমার ইমেল দেওয়া আছে, এই জন্য আমি অন্য কিছু দিব না। আচ্ছা, এখন আমার এগুলা তাহলে পূরণ করতে হবে। এখানে যদি আমি ক্লিক করি, দেখেন ইওর প্রোফাইল, এই যে দেখেন এই প্রোফাইলে আমার কিছুই নাই, এখনো ব্যানার সেট করিনি, তারপরে হচ্ছে আপনার আমি ইমেজ বা লোগো দিইনি, তারপরে নামটাও আমি চেঞ্জ করিনি, ইমেল থেকে সরাসরি এটা ধরে নিছে, ইউজার নেমটা চেঞ্জ করিনি, ঠিক আছে, বা এখানে আমি কোনো ডেসক্রিপশন দিইনি। এটা পরিপূর্ণভাবে আমাকে কাস্টমাইজ করতে হবে। তাহলে এতক্ষণ যে কাজটা আমরা করলাম, আমরা মূলত একটা পার্সোনাল অ্যাকাউন্ট খুলছি, ঠিক আছে, পার্সোনাল অ্যাকাউন্ট খুলছি, বাট এটা সেট আপ করিনি। যে প্রথম পার্টটা আমাদের কি ছিল, প্রথম পার্টটা ছিল হচ্ছে আমাদের কিভাবে আমরা অ্যাকাউন্টটা খুলবো। আচ্ছা, অ্যাকাউন্টটা খুলছি, কিন্তু অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই করিনি। আমরা এখন ইমেলে চলে যাব। এই যে পিন্টারেস্ট থেকে দেখেন প্লিজ কনফার্ম ইওর ইমেল, আমরা এটাতে ক্লিক করে আমাদের এই যে কনফার্ম, যখন আমরা কনফার্ম করব তাহলে আমার অ্যাকাউন্টটা স্থায়ী হয়ে গেল। আমি এখানে ক্লিক করে আমি এই অ্যাকাউন্টটা কনফার্ম করব। তাহলে প্রথম শর্ত হচ্ছে আমরা একটা পিন্টারেস্ট এবং সেটাকে আমরা ইমেল থেকে ভেরিফাই করব। এখন আমাদের ইমেল দিয়ে ভেরিফাই করা হয়ে গেছে, বাট এই অ্যাকাউন্টটা আমাদের কাস্টমাইজ করতে হবে, ঠিক আছে।